মানিকগঞ্জের দৌলতপুরে গ্রামীণ রাস্তা এইচবিবি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যস্ততম এই রাস্তায় ইটের সলিং নির্মাণে ব্যবহার করা হচ্ছে পলি মাটি ও নিম্নমানের ইট। এমনকি প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত কোনো সাইনবোর্ডও ঝোলানো হয়নি সেখানে। জনভোগান্তি লাঘবে রাস্তাটি সংস্কার শুরু হলেও কোটি টাকা ব্যয়ের এ কাজের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মানিকগঞ্জের দৌলতপুর সংবাদদাতার প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার এই রাস্তাটি শুধু একটি পথ নয়, অন্তত ২০টি গ্রামের মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম। দীর্ঘদিনের খানাখন্দ আর ভোগান্তি শেষে এইচবিবি প্রকল্পের আওতায় কাজ শুরু হলেও অনিয়মের কারণে সেই স্বস্তি এখন চরম হতাশায় রূপ নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নদী থেকে তোলা পলিমাটি, আর সলিংয়েও ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট। এটা বালি দেওয়ার কথা, আমি জানি যে বালি দিয়ে কাজ করতে হবে। সেই জায়গায় যে মাটি দুইটা বৃষ্টি মিষ্টি নাইমে গেলে জায়গায় জায়গায় জল ধরে নাইমে যাবে। আমরা জানি সরকারি কাজ ১ নম্বর ইট করার নিয়ম, এখানে ৬০% ইট ২ নম্বর ইট দিয়ে কাজ করতেছে। বালিটা একটু ভালো দিলে সুন্দর হইতে হবে বেশি। এটা বিটি মাল দিতেছে, এটা তো কাজ হবো না মনে হয়, যাবে যাবে। তবে রাস্তাটি পরিদর্শন করে কাজের মান সন্তোষজনক বলে জানান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। প্রকৌশলী উপস্থিত আছেন, তো আমরা সকল কিছু আজকে পরিদর্শন করেছি এবং কিছু অবজারভেশন যেটা আছে সেটাও আমরা দিয়েছি। কাজের মান সন্তোষজনক, বা ইট যেগুলো আনা হয়েছে পরীক্ষা করে দেখা হয়েছে সন্তোষজনক, বা এলাকাবাসীর পক্ষ হতেও কাজের মান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি। এদিকে কাজের মান খারাপ হওয়ায় অল্প দিনেই রাস্তা দেবে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। আবরার মাহি, RTV।